আপনাদের মাঝে আজকে শেয়ার করব মজাদার ইতালিয়ান ছোটো মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপি। এই রান্নাটা এতটা মজা হয় খেতে, সত্যি অনেক ভালো লাগে, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, কারণ এই মাছগুলো বেশি কড়া করে ভাজলে স্বাদ কমে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি টমেটো ও পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিব, আর কিছুই দিব না, কারণ টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু রান্নার কালারটাও সুন্দর হয়, অনেক মজা হয় খেতে। তো একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে ধুয়ে রাখা ফুলকপি, আলু পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিটের কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এমনি তো ইতালিয়ান ফুলকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, 5 থেকে 6 মিনিটের বেশি টাইম লাগে না। তো এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। আর আমার ছোটো মেয়ের জন্য কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। আসলে চিংড়ি মাছটা পেঁয়াজ যখন কষিয়েছি তখনই দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম। সমস্যা নাই, চিংড়ি মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ ও ছোটো মানুষ, ঝালটা খেতে পারবে না। তাই ওর জন্য মাঝে মাঝে আমি একটু তরকারিতে ঝালটা কম ব্যবহার করি। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে, 1/2 চামচের মতো। তো যাই হোক, চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। আমি এখানে গরম পানি দিয়ে দিব। অন্য চুলায় আমি একটি প্যানের মধ্যে গরম পানি করে রেখেছিলাম, প্রথমে অল্প করে দিচ্ছি, আবার লাগলে বাকিটা দিয়ে দিব। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা টমেটো দিয়ে দিব, তারপর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আর ফুলকপি তরকারিতে অবশ্যই টমেটো দিতে হয় মাছ দেওয়ার আগে, কারণ টমেটোটা দিলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো টমেটো দেওয়া হয়ে গেছে, তারপর আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো। আর আমি বাকি ঝোলটুকু দিয়ে দিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল একটু কষাইলে ঝোলটা টেনে যাবে, তাই বাকি ঝোলটাও দিয়ে দিলাম। তো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মনে মনে হচ্ছে অনেকগুলো, আসলে বেশি বড় ছিল না মাছগুলো, মানে মিডিয়াম সাইজের ছিল। তো যেহেতু আমার হাজব্যান্ডও মাছ পছন্দ করে, আর এই মাছটা খেতেও ভালো লাগে, তো তাই আমি মাছগুলো একটু বাড়িয়ে দিয়েছি। তো এই যে 5 মিনিট কষানো হয়ে গেছে, ঝোলটা একটু টেনে আসলে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, ফালি করে দিলে ঝাল হয়ে যাবে, মেয়ে খেতে পারবে না। আর আমার ছোটো মেয়ের জন্য এখন মাঝে মাঝে আমি কিছু কিছু রান্নায় ঝালটা কম ব্যবহার করি, তাই মেয়ে খেতে পারে। আর যে কোনো বাচ্চাই ঝাল বেশি হলে তরকারি খেতে চায় না। আর আমার মেয়ের সবচেয়ে পছন্দের তরকারি ফুলকপি, ব্রোকলি, এগুলো অনেক পছন্দ করে। তো ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। এই যে রান্না কিন্তু কমপ্লিট, আমি রান্নাটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে সবার থেকে বিদায় নিয়ে নিলাম। রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, নিজের প্রশংসা নিজেই করছি। এই যে আমি খেতে বসে পড়লাম, এই যে নিয়ে নিলাম গাছের একদম ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ নিয়ে নিলাম। আর কাঁচামরিচ ছাড়া তো ভাত খেতেই পারি না, আমার তো প্রতি বেলায় যতবারই ভাত খাই, 2বার বলি 3বার বলি, কাঁচামরিচ লাগবেই। আল্লাহ হাফেজ।